হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে ভোলা মাছ। মাছগুলো এতটাই বড় বড়, আমি পেটটা অনেকটা করে কেটে দিয়েছি, দুপাশেই কেটে দিয়েছি যাতে মাছের ভেতরে ভালো মতন নুন ঠুনগুলো ঢুকে যায়। এত বড় মাছ না হলে নুন ঠুনগুলো ঢুকতে খুব সমস্যা। এবারে দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। মাছটা নুন হলুদ দিয়ে মেখে আমি কিন্তু মিনিট 10 রেখে দেব। যেহেতু মাছগুলো অনেকটা বড় বড় আর গোটা গোটা আছে, সেহেতু একটু সময় রেখে দিলে নুনটা খুব ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যাবে। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতন গরম করে আর খুন্তি দিয়ে এইভাবে আমি চারধারটা লাগিয়ে দিচ্ছি। যেহেতু আমি খাব্বা কড়াইতে করছি সেহেতু, আর যদি চেতনা কড়াইতে করা হয় তাহলে এই সমস্যাটা হতো না। আর দুটো মাছই আমি এখানে দিলাম, কারণ দুটো মাছের বেশি এখানে দিয়ে ভাজা যাবে না, ভেঙে যাবে, মাছ নাড়াচাড়া করতে প্রবলেম হবে। মাছটা একটা পাশ হয়ে গেলে আর একটা পাশ এরকমভাবে আমি উল্টে দিলাম। এইভাবেই আমি দুটো পাশ উল্টে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এবারে দেখুন, এই যে এরকমভাবে লালচে করে ভেজে নিয়েছি। এবারে বাকি যে দুটো মাছ আছে সেই মাছ দুটোকেও আমি ওই একই রকমভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। সে মাছটাও লাল করে ভেজে নিয়েছি। এবার যে তেলটা কড়াইতে আছে এই তেলটার মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা করে ফেলব। মাছগুলো সব এইভাবে লালচে করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম এখানে আমি 1/2 চামচ মতন কালো জিরে, আর দিয়ে দিলাম এখানে কয়েকটা শিম। যেহেতু এখন শীত ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর শীতের সবজি হচ্ছে শিম, সেহেতু শিম দিয়ে ভাবলাম আজকে এই মাছের চচ্চড়িটা করে নিই। মানে চচ্চড়ি বলতে মাছের ঝাল। শিমটাকে আমি ভালো করে নুন হলুদ মেখে নিয়েছিলাম, এইভাবে তেলের মধ্যে ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষেটা আমি শিলে বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। সেক্ষেত্রে প্রথমে শুকনো সর্ষেটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন, তারপরে অল্প জল দিয়ে বেটে নেবেন। এইবারে শিলটা ধুয়ে যে জল ছিল সেটাও আমি সর্ষের সাথে দিয়ে দিয়েছি। ভালো করে সর্ষেটা কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। তার মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর এখানে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি ঝাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করছি, তাতে রঙটাও সুন্দর হবে আর ঝালটাও হবে। আর আপনারা যদি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার না করতে পারেন তাহলে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারেন, তাহলেও কিন্তু রঙটা সুন্দর হবে, কিন্তু ঝালটা হবে না। এবারে খুব ভালো করে সমস্ত মশলা একসাথে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল সেপারেট হয়। দেখুন এই যে তেলটা চিপচিপ করে বেরিয়ে গেছে, ওপর দিয়ে ভেসে উঠেছে। এবারে আমি ভেজে রাখা সিমটা দিয়ে দিলাম। সিমটা দিয়েই মশলার সাথে সিমটাকে মিনিট 2 আমি এইভাবে কম আছে একদম লো ফ্লেমে এইভাবে কষিয়ে নেব, যাতে সিমের ভিতরে মশলার সমস্ত কিছু নুন ঝাল খুব ভালোভাবে ঢুকে যায়। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন, যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে। আমি একটু মাখো মাখো করব, তাই আমি সেই অনুপাতেই জলটা এখানে ব্যবহার করলাম। আর অবশ্যই জল দেওয়ার পরে একটুখানি লবণ চেক করে দেখে নেবেন, যদি লাগে দেবেন। এবারে ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে।
এবারে আমি ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেব। ভীষণই সুস্বাদু হয় খেতে, গরম ভাতে খালি এই তরকারিটা হলেই ভাত খাওয়া হয়ে যাবে এক থালা, আর কিছুই লাগবে না। এবারে ঢাকা দিয়ে একটু ঝোলটা আমি ফুটতে দেব। বন্ধুরা, আজকের আমার এই ভোলা মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আর মিনিট খানেক ফুটিয়ে এবার গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দেখাচ্ছি। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।